শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। তো এখন থেকে আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বললাম কি যে এখানটা একটু ধুয়ে নিই। তো প্রত্যেক দিন তো এই ঘরটা ধুই না, তবে আজকে বললাম একটুখানি ধুয়ে নিই। 2 বালতি জল দিলে প্রথমে হচ্ছে ওখানটা ধুয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে এই যে মেন দরজায় বললাম জল দিয়ে দিই। তো এখানেও 1 বালতিতে হয় না, পুরোটা ধুতে গেলে হচ্ছে 2 বালতি জল দিতেই হয়। তো যাই হোক, এখন এখানে হচ্ছে এটাতে জলটা না এখানটাতে কিছুটা থেকে যায়, তো ওটা হচ্ছে ওই যে যেটাতে জলটা টানা হয়, তো এটা দিয়ে আর কি টেনে জলটাকে পরিষ্কার করলাম। আর তারপর ঘরেতে এসে সমস্ত জলগুলো ভরলাম, একটার পর একটা অনেকগুলো জল ভরা ছিল, সেই জলগুলো ভরে নিয়ে আর এখন ব্রাশ করে এসে তারপর চাটা বসিয়েছি। এখনও তো ওর বাবা আর তিথি দুজনে হচ্ছে ঘুমাচ্ছে। তিথির তো শরীরটা ভালো নেই, তো ও কালকে রাত্রে ওর বাবা দুটো আরও ওষুধ নিয়ে এসেছিলো ওষুধ দোকান থেকে বলে, মানে প্যারাসিটামল যে বোতলটা সেটা তো এনেছিলো, তার সাথে আবার কালকে বলেছে যে জ্বরটা বারবার করে আসছে, তো তার জন্য আবারও 2টো ট্যাবলেট দিয়েছে। তো সেটা খেয়ে কিন্তু বেশ ভালো আছে, মানে রাত্রের দিক করে দেখছি জ্বর আর নেই। তো ঠিকই আছে, তো জ্বর দেখছি নেই, তবে এখনও ঘুমাচ্ছিল। এই এক্ষুনি হচ্ছে ওকে উঠালাম। আর শুভ তো আজকে অনেকটা সকালে উঠেছে, মানে আমার থেকেও আগে ওরা উঠেছে, ও উঠে নিয়ে পড়ছিল, কারণ আজকে থেকে তো ওর পরীক্ষা। তো আজকে তো হচ্ছে 12 তারিখ আর আজ থেকে পরীক্ষা শুরু, তো সেই জন্য সকালবেলাতে উঠেছিল, মানে আমার আগে উঠেছে, উঠে নিয়ে পড়ছিল বিছানাতে বসে বসেই। আর তারপর হচ্ছে ওরা সবাই উঠলো, দিয়ে হচ্ছে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন এই তো ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছেলেটা যাবে তো পরীক্ষা দিতে, তার আগে বললাম বাসি কাজগুলো সবটাই হচ্ছে মানে সেরে নিই, তাহলে হচ্ছে ভালো হবে। তো হচ্ছে যদিও সকাল সকালে যাবে, আজকে একটু আগেই যাবে অন্য দিনের থেকে, কারণ মানে আজকে যেহেতু প্রথম একটু সময়, মানে প্রথম এই যাওয়াটাই ভালো, তো তার জন্য আর কি আজকে জলদি জলদি যাবে। তখনও স্নান টান করছে, তারপর হচ্ছে রেডি হবে, দিয়ে যাবে। তো বললাম ওর বাবাকে, বাবা যেহেতু আজকে বাড়িতেই রয়েছে সকাল দিকটা, ওর ডিউটি রয়েছে নাইটে, তো তাই ভাবলাম, বললাম কি যে তোর বাবার সাথেই মানে চলে যেতে আর কি। প্রথমে বলছিল সাইকেলে যাবো, সব লিখি তো আয়গা সব ভালো করে লিখবি। গতবারে যখন পরীক্ষাটা ছিল মানে 3rd সেমিস্টার, তখন না যাওয়া হয়নি কারণ মানে ওর বাবাও ডিউটিতে ছিল, আমিও তিথিকে আর নিয়ে আর যেতে পারিনি। তিথি যখন এই স্কুলটাতে পড়তো তো ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতো, তো সে বাস যে যাওয়া হয়নি বলে শুভ বলছিল যে সবার গার্জেনরা গেছে, আমার গার্জেন যায়নি। আসলে কি জানো তো, এই যে ব্যাগটা নিয়ে যায় না, তো ব্যাগটা হচ্ছে এক জায়গাতে ফেলে রেখে দেয়। তো অন্যবার হচ্ছে আগেরবারে যখন পরীক্ষা দিতে গেছিলো, ওর বন্ধুদের গার্জেনের কাছে ব্যাগটা রেখেছিল, যদিও আরও অনেকজনই এমন আছে যাদের গার্জেনরা যায় না, তো ফেলে রেখে দেয়। আসলে ব্যাগ তো এলাও নেই, তার সাথে জলের বোতল, তারপর হচ্ছে এমনকি মানে বক্সটা পর্যন্ত এলাও করে না। শুধু বোর্ডটা যেহেতু মানে দেখা যায় ওরকম বোর্ডে কেনা হয়েছে গতবার থেকে, তো সেই মাধ্যমিক থেকে গতবার বলছি, তো সেই বোর্ডটা শুধুমাত্র নিয়ে যাওয়া হয়। তো বাকি হচ্ছে এমনি বোর্ডও তো চলে না। তবে মাধ্যমিকের সময় হচ্ছে সেন্টারটা অন্য জায়গায় পড়েছিল, একটু দূরে, তখন তো গাড়ি করে দিয়েছিলাম, আর ওর বাবা আমি দুজনেই গেছিলাম প্রথম দিনটাতে। তো গিয়ে হচ্ছে ওই একটুখানি দেখে তারপর চলে আসতে হয়েছিলো, ওখানে তো কোনোরকম কোনো থাকার কোনো সিন নেই। যাই হোক, তবে এবার হচ্ছে গতবারের পরীক্ষাটা এবারটা সামনেই আছে, মানে খুব বেশি দূরের না, আমাদের বাড়ির সামনাসামনি। তো তার জন্য গতবারে তো সাইকেলে গেছিলো একা একা প্রত্যেকটা পরীক্ষায়, তবে এবারে ছিল বলে ওর বাবা বললাম একটুখানি মানে পৌঁছে দেওয়ার সময় পৌঁছে দিয়ে এলো, আর আসার সময় ওর বন্ধুর গাড়িতে চলে এসেছিলো। ছেলেপেলের পরীক্ষা থাকলে একটা হচ্ছে নিজেদের তো ওদের তো টেনশন থাকবে, তার সাথে কিন্তু গার্জেনদেরও টেনশন থাকে, আর আমি মা হিসাবে তো তেমন কিছুই করতে পারবো না। তবে ওই যে যাওয়ার সময় হচ্ছে একটুখানি ওই বলে দেওয়া যে সবটা ঠিকঠাক নিয়েছে কি না, হচ্ছে ওই যে অ্যাডমিট বলো বা বক্স বা পেন সবটা ঠিকঠাক নিয়েছে কিনা একটু মনে করিয়ে দেওয়া, আর কিছু না। অনেকেই তো দেখা যায় খবরে আরে যে কত কিছুই না ভুলে যায়, তারা অ্যাডমিট পর্যন্ত নিয়ে যেতে ভুলে যায়। তবে আমি ওর বাবা কোথাও গেলে তাও কি, ছেলে পরীক্ষা দিতে গেলে তাও কি আমি একটু মনে করিয়ে দিই, যদিও আমার ছেলে সবটাই হচ্ছে রাত্রে সবটা রেডি করে রেখে দিয়েছিল, তারপরেও কিন্তু একটু মনে করিয়ে দিলে ভালো। তবে এবার আর জলের বোতল নিয়ে যায়নি, বলছে জলের বোতলটা পর্যন্ত চেকিং করবে, সেই জন্য নিয়ে যায়নি। যাই হোক, ওরা তো পরীক্ষা দিতে গেল, তারপর তখন তো বাজছিল 9টা 10 মতো। তারপর হচ্ছে আমি এই তো স্নান টান করে নিয়েছি, আমার কাজগুলো যেহেতু হয়ে গেছিলো, স্নান করে এখন এই তো লক্ষ্মী পুজো ছিল আজকে বৃহস্পতিবার, পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন নিচেতে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে, ডালের সাথে একটা আলু সেদ্ধ করতে দিলাম মুড়ি খাওয়ার জন্য। আর মেয়ে বলছে মা একটু আমাকে কমপ্লেনটা দাও, তো ওই যে ভাতের জলটা গরম হয়েছিল সেখান থেকে ওকে দিয়ে দিলাম গুলে একটু। আর কালকে রাত্রে হচ্ছে ওর বাবার মটরশুঁটিগুলো নিয়ে এসেছে, তো এখন কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি মুড়ির সঙ্গে খাবো বলে, তারপর হচ্ছে সবজিপাতি পরে বানাবো, আগে খাওয়া দাওয়াটা করে নেবো তারপর। তবে কি জানো তো, মটরশুঁটিগুলো খুব একটা ভালো নেই, একদমই হচ্ছে মিষ্টি নেই সেরকম, মানে এরকম দেখে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু মটরশুঁটিগুলো একদমই মিষ্টি নেই। এই সামনের দোকান থেকে কালকে ওর বাবা সন্ধ্যাবেলা করে নিয়ে আসলো, কিন্তু খুব একটা ভালো নেই।
মেয়ে এদিকে বারবার করে বলছে মা একদিন মটরশুঁটির কচুরি করো, একদিন করো। আসলে ওর বার্থডেতে সেই করা হয়নি এবারে কিছু, তো সেই থেকেই বলছে মা মটরশুঁটির কচুরি কবে করবে। এইটুকু মটরশুঁটি থেকে মটরশুঁটির কচুরি হয়? আজকে তো এটা নিয়ে আসা করিয়েছে হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। বললাম তোর বাবাকে বলবি আর একদিন বেশি করে আনতে, সেদিন হচ্ছে করে দেবো। এদিকে আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে ডালের সাথে, আর এই যে মুড়ি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি আজকে অনেক কিছু। তো এদিকে শ্যামা ভাজা নিয়েছি, একটু ভাজা মশলা নিয়েছি, আলু সেদ্ধ, আর সাথে মটরশুঁটি, ধনেপাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, অনেক কিছু হয়ে গেছে। আলু সেদ্ধ দিয়ে শুধু মুড়ি খেলে কিন্তু একটু ভাজা মশলাটা নিলে, অনেক কিছু যদি হয় নেওয়া, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার মেয়ের তো ভাজা মশলাটা হয়ে গেছে ফেভারেট, মানে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেলে বলবে মা ভাজা মশলাটা একটু দাও, ওটা দিয়ে খেতে না বেশ ভালো লাগে, একদম ঝালমুড়ির মতো খেতে লাগে। আর যেদিনকে নিরামিষ হয়, মানে পেঁয়াজ টেয়াজ খেতে পারি না, সেদিন তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক মুড়ি খাওয়া দাওয়াটা করে নিয়ে এদিকে ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা হচ্ছে এই যে নামিয়ে দিলাম, আর ফ্যানটা হচ্ছে ঝরিয়ে, আর সবজিপাতি বানানো হয়ে গেছে। আর আজকে সবজিপাতি বলতে ওই যে বাঁধাকপির তরকারি করব। আর দেখো এদিকে আমি তরকারিটা বসাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে শুভ পরীক্ষা দিয়ে চলে এলো। আর শুভ এসেই দেখতে পেয়েছে যে কী তরকারি করবো আর কি, তো বলছে আজকেও বাঁধাকপি। আসলে কালকে হচ্ছে বাঁধাকপি ভাজা করেছিলাম রাতে রুটি খাওয়ার জন্য, আর আজকে আবার তরকারি করছি সেই জন্য। আসলে পোস্ত করলেও হতো আর কি, তো আমার খুব একটা মনে ছিল না, আর পোস্তটা খুব অল্প একটু রয়েছে, মানে অল্প কম হতো আর কি, তার জন্য আর আনতে বলতেও ভুলে গেছি। তো যে কারণে আর পোস্ত করলাম না, তাই বাঁধাকপিটা করলাম। একটা বড় বাঁধাকপি নিয়ে আসলে না আমাদের বাড়িতে 3 দিন হয়েছে। কালকে দেখো না ভাজা করেছি, আজকে আবার তরকারি, আবারও একটুখানি রইলো, মানে পুরোটা করিনি, কারণ একবেলায় হচ্ছে করলাম, কারণ দুবেলা খেতে চাইবে না। আর এখন এবছর কী বলো তো, বাঁধাকপি মানে খেতে ঠিকই লাগছে, খারাপ খুব একটা লাগেনি। তার মধ্যেও কিন্তু এবছর কিন্তু দাম কিন্তু কমেনি বাঁধাকপি ফুলকপির এখনও পর্যন্ত, জানো তো। আমাদের দিকে তো বেশ মানে কী বলবো 30 টাকা 35 টাকা করে বাঁধাকপির দাম বলছে এখনও, ফুলকপিরও তাই। বরকে সেদিনকে বলছি যে এবছর আর ওই 5 টাকা 10 টাকার ফুলকপি বাঁধাকপি হলো না, বলছি সেদিন ভুলে যাও। সত্যি কথা বলতে সবজির দাম কিন্তু এবারে তেমন খুব একটা কমেনি। এদিকে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আজকে তো নিরামিষ। আর এই যে রুটিগুলো কালকে ঠিকমতো কেউ খায়নি, মানে যে যেমনটা প্রতিদিন তো আর খায় না, কোনো দিন হচ্ছে যে খিদে খারাপ থাকলে হচ্ছে মন্দ থাকলে খায় না। তো কালকে রাত্রে বর আবার চপ নিয়ে এসেছিলো, দিয়ে চপ মুড়ি খেয়েছিল, দিয়ে তার জন্য রুটিগুলো সবাই ঠিকমতো খায়নি বলে অনেকগুলো রুটি ছিল। আর শুভ এসে বলছে বাঁধাকপি তরকারিটা হলে আমাকে বললো যে গরম গরম বাটিতে করে খাবে। তো তার জন্য ওকে বললাম যে রুটিগুলো রয়েছে, সকালে ওরা কেউ চা দিয়েও খায়নি, জানো তো, ছেলে মেয়ে কেউ খায়নি চা দিয়ে রুটি দিয়ে আজকে, তো তার জন্য হচ্ছে অনেকগুলোই ছিল, তো একটু গরম করে দিলাম সাদা তেল দিয়ে, আর গরম করে খেলো হচ্ছে 2টো রুটি, আর হচ্ছে তরকারি দিয়ে খেয়ে নিল, বলছে আজকে আর ভাত খাবো না। এমনিতে তো আমার ছেলে রুটি খেতে ভীষণ পছন্দ করে, আর ওর বাবা পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে 2টো 3টে থাকলো আর কি, ও খাবে। এমনিতে আজকে ভাতের চাল আমি একটু কমই দিয়েছি, কারণ রুটিগুলো তো শেষ করতে হবে বলো, শুধু তো জিনিসগুলো নষ্ট করবো না, কষ্ট করে করবো। আর এদিকে ছেলের সাথে গল্প করছিলাম, ও খাচ্ছিল, আর আমি গ্যাসটা মুছতে মুছতে ওর সাথে গল্প করছিলাম যে পরীক্ষা কেমন দিলি না দিলি, তারপর হচ্ছে কোথায় কে কোথায় বসেছিল এই সমস্ত নিয়ে গল্প করছিলাম। আর বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে ওই 2:45 মতো, তো এখন দুপুরবেলা এই যে বর আসলো হচ্ছে দোকান থেকে, শুভকে তো স্কুলে পৌঁছে দেওয়ার পর তারপর ও দোকানে গেছিলো, তো এখন আসলো একটু আগেই, আর স্নান টান করলো, তো ওদেরকে খেতে দিয়েছি, মানে তিথি আর মানে ওর বাবা দুজনে খাচ্ছে। পাঁপড় ভাজা করলাম খাওয়ার সময়, আর এখন এই তো খেতে বসেছি। তরকারিটা খেতে কিন্তু আজকে দারুণ হয়েছিল, একটুখানি ঘি দিয়েছিলাম নামানোর আগে, নিরামিষ তরকারি। আর খাওয়ার একটু আগে হচ্ছে ভাই এসেছিলো, তো ভাইকে বললাম ভাত খেয়ে নে একটু, তো ভাই বললো ভাত খাবো না, একটু তরকারি দিলাম, তারপর তরকারিটা খেয়ে ওর খুব ভালো লেগেছে, তখন অল্প একটু মতো ভাত খেলো আর কি। যাই হোক এখন বিকেল ওই 5টা 15 মতো বাজে, তো ভাই এখন রয়েছে, শুয়ে রয়েছে, একটু ঘুমিয়ে গেছে আর কি, মামা ভাগ্নেতে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। তো যাই হোক এদিকে হচ্ছে আমি এখন বাসন টাসনগুলো গুছিয়ে নিলাম, আর এদিকে অল্প একটু বাদামগুলো সেই ছিলই রয়েছে, কালকে শুভ বলছিল মা বাদামগুলো ভেজে দাও, তো কালকে তো আর ভাজা হয়নি, তো আজকে এই যে এখন ভেজে দিচ্ছি। আর এখন তিথি ঠিক রয়েছে, ওষুধগুলো আবারও দুপুরে খেয়েছিল, তো বাদামটাই বললাম এখন ভেজে নিই। আর এদিকে তিথি বলছে মা সুজি আছে তো সুজি বানিয়ে দাও, আমার মেয়ে তো সুজি খেতে ভীষণ পছন্দ করে, তো আমিও মনে মনে ভাবছিলাম যে করব। তো এখন সন্ধ্যা দিতে একটুখানি দেরি, মানে টাইম আছে আর কি, সন্ধ্যা এখনও হয়নি যেহেতু, তাই বাদামটা ভেজে এখন বাদামটা ঠান্ডা হতে রাখলাম, তারপর হচ্ছে পরে আর কি রেখে দেবো ওটা খোসা ছাড়িয়ে। আর এদিকে সুজিটা বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা সুজিটা হয়ে গেলে তারপর যাব হচ্ছে সন্ধ্যে দিতে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।